নমস্কার, এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে আবারও নতুন করে আশাকর্মী নিয়োগ চলছে। আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বর্তমানে আবেদন চলছে। বিডিও অফিসে গিয়ে সরাসরি জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। সেই ফর্মটি ফিল আপ করে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। আবেদন চলছে এবং আবেদন চলবে 10ই জুলাই পর্যন্ত। এই তারিখের মধ্যেই সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে বিডিও অফিসে জমা করতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ জানাবো। এই মুহূর্তে যে ফর্মটি দেখতে পাচ্ছ, এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে এবং তার আগে জানাচ্ছি শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এবং কোনো পরীক্ষা তোমাদের দিতে হবে না। ইন্টারভিউ বেসে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে A to Z। অবশ্যই তোমাদের ভালো করে কেয়ারফুলিভাবে তোমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমেই তোমরা দেখতে পারবে একটি বক্স, সেখানে তোমাদের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। সেটা অবশ্যই আঠা দিয়ে লাগাতে হবে, পিন সেলাই অথবা স্ট্যাপলার করা চলবে না। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে সেই ছবিটি তোমাদের আঠা দিয়েই লাগাতে হবে। রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি দেওয়ার চেষ্টা করবে। পুরনো ছবি দিলে পরবর্তী ক্ষেত্রে যখন তোমাদের যে ছবি সেটা বর্তমানের সাথে যদি ম্যাচ না হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউ পুরোপুরি বাতিল হতে পারে। তো অবশ্যই রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি দেবে। কোন ব্লক থেকে অ্যাপ্লাই করবে এবং কোন সাব সেন্টারের জন্য অ্যাপ্লাই করছো সেটা অবশ্যই প্রথমে উল্লেখ করে দেবে। তারপরে আবেদনকারীর নাম, তারপরে 2 নম্বরে পিতার নাম, স্বামীর নাম এবং তারপরে স্থায়ী ঠিকানা যেমন গ্রাম, পোস্ট, জেলা, পিন নাম্বার, থানা, মোবাইল নাম্বার প্রত্যেকটাই ম্যান্ডেটারি আর অবশ্যই ভালো করে ফিল করতে হবে। যে ফোনে যে নাম্বারটি ইউজ করো সেই নাম্বারটি এখানে দেবে, কেননা পরবর্তী ক্ষেত্রে সেখানে কিন্তু তোমাদের বিভিন্ন আপডেট সেই মোবাইলের মাধ্যমে SMS-এর মাধ্যমে তোমাদেরকে জানানো হবে। জন্ম তারিখ এখানে উল্লেখ করতে হবে, ডেট, মান্থ এবং ইয়ার প্রত্যেকটাই এখানে উল্লেখ করতে হবে, জন্ম তারিখ। এরপরে 6 নম্বরের ঘরে তোমরা দেখতে পাচ্ছ 1/1/2025 তারিখ অনুযায়ী 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত বছর হচ্ছে সেটা প্রথমে উল্লেখ করবে। তারপরে কত মাস এবং কত দিন প্রত্যেকটাই ভালো করে হিসাব করে এখানে উল্লেখ করে দেবে। এরপরে 7 নম্বরের ঘরে তোমরা দেখতে পারবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ এখানে উল্লেখ করতে হবে। পরীক্ষার নাম মাধ্যমিক দিয়ে দেবে, মাধ্যমিক। এরপরে বোর্ডের নাম, কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটা উল্লেখ করতে হবে। অ্যাডমিট কার্ডের রোল নাম্বার উল্লেখ করতে হবে এবং পরীক্ষার বসার সাল অর্থাৎ কত সালে তোমরা মাধ্যমিক দিয়েছো সেটা। এরপরে মোট নাম্বার এবং প্রাপ্ত নাম্বার এবং শতকরা প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে ক্লিয়ারভাবে। ভালো করে ক্লিয়ারভাবে এখানে পরিষ্কার করে লেখার চেষ্টা করবে যাতে বোঝা যায়। বোঝা গেল? এই অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো ভুল হয়ে যায় অ্যাপ্লাই পুরোপুরি বাতিল হবে। তো দেখে শুনে ভালো করে ফিল করার চেষ্টা করবে। 8 নম্বরের ঘরে বৈবাহিক স্থিতি উল্লেখ করবে। 9 নম্বরের ঘরে যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো সেই কাস্ট এখানে উল্লেখ করতে হবে। SC ST হলে তোমরা এখানে উল্লেখ করে দেবে। তপশিলি জাতি বা তপশিলি উপজাতি সেটা উল্লেখ করে দেবে। এরপরে যদি তোমরা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকো সেক্ষেত্রে এখানে হ্যাঁ করে দেবে অথবা না করে দেবে। এরপরে 1/1/2025 তারিখ অনুযায়ী ভোটার লিস্টের প্রত্যেকটা ডিটেলস এখানে উল্লেখ করতে হবে। আবেদনকারীর নাম, পিতার নাম, স্বামীর নাম, তারপরে বিধানসভা কেন্দ্র, অংশ, ক্রমিক নাম্বার এবং ভোটার কার্ড নং প্রত্যেকটা বিষয় উল্লেখ করতে হবে পিতার এবং স্বামীর। বোঝা গেল? এরপরে আধার কার্ড এবং রেশন কার্ড প্রত্যেকটা ডিটেলস উল্লেখ করতে হবে নিজের এবং পিতার এবং স্বামীর প্রত্যেকটা ডিটেলস উল্লেখ করতে হবে আধার কার্ড, রেশন কার্ড। বোঝা গেল? এরপরে তোমাদের জানিয়ে দিচ্ছি কি ডকুমেন্টস তোমাদের দিতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টসে অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে অর্থাৎ নিজের সই তোমাদের থাকতে হবে। আর কোন গ্রামের জন্য অ্যাপ্লাই করছো সেটা অবশ্যই প্রথমে এখানে উল্লেখ করে দেবে। কোন গ্রামের জন্য অ্যাপ্লাই করবে বা কোন গ্রামে তোমরা সিলেক্টেড হতে চাও সেটা উল্লেখ করে দিতে হবে। তো আমি প্রথমে জানিয়ে দিয়েছি যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা ফর্মের সাথে দেবে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে অর্থাৎ নিজের সই তোমাদের করতে হবে। সেখানে যদি নিজের সই না করো সেক্ষেত্রে সেটা কিন্তু গ্রাহ্য করা হবে না। বোঝা গেল? প্রত্যেকটাতে নিজের সই তোমরা করে দেবে। যেমন এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দিতে হবে। এরপরে তোমাদের দিতে হচ্ছে তোমাদের যদি কোনো কাস্ট থেকে বিলং করো সেই কাস্টের সার্টিফিকেট, এছাড়াও তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং যারা বিধবা এখানে অ্যাপ্লাই করবে বা যারা বিবাহ বিচ্ছিন্না অ্যাপ্লাই করবে তাদের নির্দিষ্ট ডকুমেন্টস থাকতে হবে। তো আশা করি বুঝতে পারলে প্রত্যেকটা ডকুমেন্টস অবশ্যই ইম্পর্টেন্ট এবং কম্পালসারি। যেমন তোমাদের রেশন কার্ড থেকে শুরু করে তোমাদের যে ভোটার আই কার্ড, আধার কার্ড প্রত্যেকটাই তোমাদের দিতে হবে এবং যে সকল প্রার্থী স্বনির্ভর গোষ্ঠী থেকে অ্যাপ্লাই করবে তাদের স্বনির্ভর গোষ্ঠীর যে লিঙ্ক ওয়ার্কারের সংশয়পত্র সেটা কিন্তু তোমাদের জমা করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর অবশ্যই 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 26 টাকার ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খামের মধ্যে ভরিয়ে সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রত্যেকটা ডকুমেন্ট সেই খামের মধ্যে ভরিয়ে তোমাদের সেই বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে 10ই জুলাইয়ের মধ্যে। বোঝা গেল? 10ই জুলাইয়ের মধ্যেই তোমাদের জমা করতে হবে।
তো যে সকল প্রার্থী এখানে আবেদন করতে চাও করতে পারো, এবং অবশ্যই নিচে স্থান, তারিখ এবং তোমাদের যে সিগনেচার সেটা করতে হবে। তো এই নিয়োগটি কোথায় হচ্ছে সেটাও আমি তোমাদের জানাচ্ছি। আশাকর্মী নিয়োগ করা হচ্ছে 20/6/2025 থেকে এখানে আবেদন চলছে। www.wbhealth.gov.in এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা সেই ফর্মটি ডাউনলোড করতে পারো, সেটার লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা মাধ্যমিক পাস তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস থাকতে হবে, মিনিমাম শিক্ষাগত যোগ্যতা, বয়স 30 থেকে 40-এর মধ্যে থাকতে হবে যারা জেনারেল প্রার্থী, এবং যারা SC/ST প্রার্থী তাদের বয়স 22 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। 22 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে SC/ST হলে, এবং জেনারেল হলে 30 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে? শুধুমাত্র মহিলারা অ্যাপ্লাই করতে পারবে, যারা বিবাহিত এবং বিধবা এবং যারা বিবাহ বিচ্ছিন্ন তারাই অ্যাপ্লাই করতে পারছে। যারা আনমেরিড তারা কিন্তু আশাকর্মী পদের জন্য এলিজেবল নয় বা অ্যাপ্লাই করতে পারবে না। তারা ICDS-এ অ্যাপ্লাই করতে পারবে, তবে আশাকর্মী পদে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই বিবাহিতা হতে হবে। বোঝা গেল? এবং প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামে স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্য কোনো গ্রামে বা অন্য কোনো লোকেশনে অ্যাপ্লাই করা যাবে না। তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখ। যে সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, যেমন কুশমন্ডি, হরিরামপুর ব্লক এবং বংশীহারি ব্লক। এই সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে উদয়পুর, কুশমন্ডি, এছাড়াও গোরনক, বৈরাহাট্ট, এলাহাবাদ, গাঙ্গুরিয়া, বজ্রভল্লভপুর এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীনে নিয়োগ করা হচ্ছে। তো যারা এই সমস্ত লোকেশন থেকে বিলং করো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, তোমরা দেখতেই পেলে, এবং আবেদন চলবে 10ই জুলাইয়ের মধ্যে। 10ই জুলাইয়ের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের এই ফর্মের সাথে অ্যাটাচ করে সেই নির্দিষ্ট খামের মধ্যে ভরিয়ে 10 তারিখের মধ্যে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এই সমস্ত লোকেশন থেকে যারা বিলং করো অতি সত্বর তোমরা অ্যাপ্লাই করতে পারো, এবং তোমরা রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছো সেটা কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি তোমাদের জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে, এবং সবার আগে ভিডিও করে আমি তোমাদের জানাবো। যেহেতু এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ, প্রত্যেকটা জেলাতে একইবারে বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই তোমরা বিজ্ঞপ্তি দেখতে পারবে, তবে এক করে। সেক্ষেত্রে অবশ্যই জেলার নামগুলো কমেন্ট করে জানাবে, সবার আগে ভিডিও করে তোমাদের জানাবো। 10ই জুলাইয়ের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। সেই নির্দিষ্ট স্থানে গিয়ে, নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে তোমাদের জমা করতে হবে এই তারিখের মধ্যে। তো যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। যে ফর্মটি, এই ফর্মের লিঙ্ক ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে প্রিন্ট আউট করে বিডিও অফিসে গিয়ে তোমরা জমা করতে পারো। পাশাপাশি আরও একটি ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে, আবেদনপত্রের প্রাপ্তি স্বীকার। এই ফর্মটিও তোমাদের ফিল আপ করে সেই ফর্মের সাথে কিন্তু জমা করতে হচ্ছে। এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আশাকর্মী এবং ICDS-এর ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। অবশ্যই আমি খুব তাড়াতাড়ি ভিডিও করব যখনই তোমাদের জেলার নতুন কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।